স্পোকেন ইংলিশ বলতে গেলে আপনাকে জানতে হবে অনেক ওয়ার্ড এবং তার ব্যবহার, তাহলে আপনি ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারবেন আজকের ভিডিওতে। তাই আজকে আমি আপনাদেরকে শেয়ার করব এমন কিছু ওয়ার্ড বা সেন্টেন্স যেগুলো আপনাদের রেগুলার লাইফে ইউজ করে থাকি। এগুলো শিখে রাখলে আপনি খুব সহজে ইংরেজি বলতে পারবেন। সো চলুন শুরু করা যাক। অ্যাবাউট। অ্যাবাউট মানে হচ্ছে প্রায় বা সম্পর্কে। আই অ্যাম অ্যাবাউট টু লিভ, আমি এক্ষুনি চলে যাব। হোয়াটস দ্য বুক অ্যাবাউট, বইটি কি সম্পর্কে। আফটার। আফটার মানে হচ্ছে পরে। লেটস গো ফর এ ওয়াক আফটার ডিনার, চলো রাতের খাবার খেয়ে বেড়াতে যাই। সাম পিপুল বিলিভ ইন লাইফ আফটার ডেথ, কিছু মানুষ মৃত্যুর পরে বিশ্বাস করে। অলসো। অলসো মানে হচ্ছে এছাড়াও বা ও অর্থে ব্যবহার করা হয়ে থাকে। যেমন আই অলসো লাইক কেক, আমিও কেক পছন্দ করি। শি ফটোগ্রাফার্স অ্যান্ড অলসো রাইট বুকস, তিনি একজন ফটোগ্রাফার এবং বইও লেখেন। আক্স। আক্স মানে হচ্ছে জিজ্ঞাসা করা। শি আক্স মি এ কোশ্চেন, সে আমাকে একটা প্রশ্ন করলো। ক্যান আই আক্স ইউ এ কোশ্চেন, আমি কি তোমাকে একটি প্রশ্ন করতে পারি। অ্যাওয়ে। অ্যাওয়ে মানে হচ্ছে দূরে। স্টে অ্যাওয়ে ফ্রম হিম, তার থেকে দূরে থাকো। জাস্ট গো অ্যাওয়ে অ্যান্ড লিভ মি অ্যালোন, চলে যাও এবং আমাকে একা থাকতে দাও। বিফোর। বিফোর মানে হচ্ছে আগে। হি সেড হি হ্যাড নেভার সিন হার বিফোর, সে বলেছিল যে সে আগে তাকে কখনো দেখেনি। শি অলওয়েজ ওয়েক আপ বিফোর ডান, সে সবসময় ভোর হওয়ার আগে জেগে ওঠে। বাট। বাট মানে কিন্তু বা তবে। শি ইজ নট এ পেইন্টার বাট এ রাইটার, তিনি একজন চিত্রশিল্পী নন, একজন লেখক। আই বট এ পেন্ট বাট আই লস্ট ইট, আমি একটি কলম কিনেছি তবে আমি এটি হারিয়েও ফেলেছি। বাই। বাই মানে হচ্ছে দ্বারা বা সাহায্য। হি কাম বাই কার, সে গাড়িতে করে এসেছিল। হি কাম বাই বাস, সে বাসে করে এসেছিল। আই উইল কাম বাই 10, আমি 10টার মধ্যে আসব। মে আই পে বাই চেক, আমি কি চেক দিয়ে দিতে পারি। ডেইলি। ডেইলি মানে হচ্ছে প্রতিদিন। দিস ইজ এ ডেইলি নিউজ পেপার, এটি একটি দৈনিক পত্রিকা। টেল মি অ্যাবাউট ইয়োর ডেইলি লাইফ, তোমার দৈনিক জীবন সম্পর্কে আমাকে বলো। ইচ। ইচ মানে হচ্ছে প্রতিটি বা প্রত্যেক। ইচ ওয়ান ইজ ডিফারেন্ট, এক একজন এক এক রকম। ডু ইউ নো ইচ আদার, তোমার কি একে অপর চেনো। আর্লি। আর্লি মানে হচ্ছে তাড়াতাড়ি। হোয়াই ডিড ইউ কাম আর্লি, কেন তুমি তাড়াতাড়ি এসেছো। আই প্রমিস ইউ আই উইল কাম আর্লি, আমি তোমাকে কথা দিচ্ছি আমি তাড়াতাড়ি আসব। ফিউ। ফিউ মানে হচ্ছে অতি অল্প সংখ্যক বা কয়েকটি। দে হ্যাভ ফিউ বুকস, তাদের কয়েকটি বই আছে। আই হ্যাভ এ ফিউ বুকস, আমার কয়েকটি বই আছে। ফর। ফর মানে হচ্ছে জন্য। থ্যাংক ইউ ফর কামিং, আসার জন্য তোমাকে ধন্যবাদ। দ্যাটস এনাফ ফর টুডে, এটি আজকের জন্য যথেষ্ট। ফ্রম। ফ্রম মানে হচ্ছে থেকে। আই কাম ফ্রম অস্ট্রেলিয়া, আমি অস্ট্রেলিয়া থেকে আসছি। শি ফল ফ্রম দি ট্রি, সে গাছ থেকে পড়ে গেল। হিয়ার। হিয়ার মানে এখানে। কাম হিয়ার কুইকলি, তাড়াতাড়ি এখানে আসো। ডিড ইউ লিভ হিয়ার, আপনি কি এখানে থাকেন।
মে আই পুট ইট হিয়ার? আমি কি এখানে রাখতে পারি? হাউ, হাউ মানে হচ্ছে কিভাবে বা কেমন। হাউ অ্যাবাউট টুমোরো? আগামীকাল হলে কেমন হবে? হাউ অ্যাবাউট এ কাপ অফ টি? এক কাপ চা হলে কেমন হবে? হাউজ ইয়োর মমস? তোমার মা কেমন আছে? ইন মানে মধ্যে বা ভিতরে। আর ইউ ইন এ হারি? তুমি কি তাড়ার মধ্যে আছো? হি অ্যারাইভ ইন টাইম? সে সময় মতো পৌঁছে গেল। ইনটু, ইনটু মানে হচ্ছে ভিতরে বা মধ্যে। হি ফল ইনটু দ্য রিভার? সে নদীতে পড়ে গেল। হি ওয়েন ইনটু দ্য হাউস? সে ঘরে ঢুকলো। কাইন্ড, কাইন্ড মানে হচ্ছে দয়ালু বা সদয়। বি কাইন্ড টু ওল্ড পিপল? প্রবীণদের প্রতি সদয় হন। হি ইজ ভেরি কাইন্ড টু মি? তিনি আমার প্রতি অত্যন্ত সদয়। মাস্ট, মাস্ট মানে হচ্ছে অবশ্যই। ইউ মাস্ট ডু ইউ বেস্ট? তোমার অবশ্যই সেরাটা করা উচিত। আই মাস্ট হেল্প হার অ্যাট এনি কস্ট? আমি অবশ্যই তাকে যে কোনো মূল্যে সহায়তা করব। নেয়ার, নেয়ার মানে হচ্ছে কাছে। যেমন দ্য হসপিটাল ইজ নিয়ার হেয়ার? হসপিটালটি কাছেই রয়েছে। ইট ইজ নিয়ার ইয়োর হাউস? এটা কি তোমার বাড়ির কাছে? নেভার, নেভার মানে কখনোই না। যেমন আই নেভার লাইক বায়োলজি? আমি বায়োলজি কখনোই পছন্দ করি না। আই উইল নেভার ডু ইট অ্যাগেন? আমি এটা আর কখনোই করব না। অফ, অফ মানে এর। আই অ্যাম প্রাউড অফ মাই সান? আমি আমার ছেলের জন্য গর্বিত। অল অফ দেম ওয়ান দেয়ার? তারা সবাই সেখানে গেল। অফ, অফ মানে হচ্ছে বন্ধ। যেমন আই টার্ন দ্য টিভি অফ? আই টার্ন দ্য টিভি অফ? আমি টিভি বন্ধ করে দিয়েছি। আই ক্যান টেক অফ আর্লি? আমি কি তাড়াতাড়ি ছাড়তে পারি? অন, অন মানে হচ্ছে চালু বা উপর। যেমন টার্ন অন দ্য লাইট? বাতি জ্বালাও। হুইস অন দ্য ফোন? হুইস অন দ্য ফোন? ফোনে কে? ওয়ান্স মানে হচ্ছে একদা বা একবার। আই ফেড মাই ডগ ওয়ান্স এ ডে? আমি দিনে একবার আমার কুকুরকে খাওয়াই। লেটস মি সে দিস জাস্ট ওয়ান? আমাকে এটা একবার বলতে দাও। ওভার, ওভার মানে হচ্ছে উপরে। হোয়াটস ইজ ওভার দেয়ার? সেখানে কি আছে? হি মাস্ট বি ওভার 50? তার বয়স 50-এর বেশি হবে। পুট, পুট মানে হচ্ছে রাখা। মে আই পুট ইট হেয়ার? আমি কি এখানে রাখতে পারি? ডোন্ট পুট ইট অন মাই ডেস্ক? এটা আমার ডেস্কে রাখবে না। সেইড, সেইড মানে হলো বলেছিল। ডু ইউ নো হোয়াট হি সেইড? তুমি কি জানো সে কি বলেছে? হোয়াট হি সেইড ইজ নট ট্রুথ? তিনি যা বলেছে তা সত্য নয়। সাচ, সাচ মানে হচ্ছে যেমন বা এমন। ইউ আর সাচ এ লায়ার? তুমি এমন মিথ্যাবাদী। ইট ওয়াজ সাচ এ নাইস ডে? এটা সুন্দর দিন ছিল। টেল মানে হচ্ছে বলা। টেল মি এ ট্রু স্টোরি? আমাকে একটি সত্য গল্প বলো। কুড ইউ টেল মি দ্য ওয়ে? তুমি কি আমাকে পথ বলতে পারবে? দেয়ার, দেয়ার মানে হচ্ছে সেখানে। অল অফ দেম ওয়ান্ট দেয়ার?
তারা সবাই সেখানে গেল। ডু ইউ সি এনিবডি দেয়ার? তুমি কি সেখানে কাউকে দেখেছিলে? দে, দে মানে হচ্ছে তারা। ডু ইউ নো হু দেয়ার? আপনি কি জানেন তারা কে? দে স্টপ টকিং, তারা কথা বলা বন্ধ করে দিয়েছে। দোজ, দোজ মানে হচ্ছে সেগুলো। দোজ অ্যাপেলস আর বিগ, সে আপেলগুলো বড়। হোয়াট ডিড ইউ ডু হোয়াট দোজ বুকস? এই বইগুলো দিয়ে তুমি কি করলে? টিল, টিল মানে হচ্ছে থেকে বা পর্যন্ত। প্লিজ ওয়েট টিল নুন, দুপুর পর্যন্ত অপেক্ষা করুন। আই এম গোয়িং টু ওয়েট টিল 2:30, আই এম গোয়িং টু ওয়েট টিল 2:30, আমি 2:30 পর্যন্ত অপেক্ষা করতে যাচ্ছি। টু, টু মানে হচ্ছে খুব। ডোন্ট ইট টু মাচ, খুব বেশি খাবে না। দিস বুক ইজ টু এক্সপেন্সিভ, এই বইটি খুব দামি। আপন, আপন মানে হচ্ছে উপরে। ইউ ক্যান রিয়েলি আপন হিম, তুমি তার উপর নির্ভর করতে পারো। নেভার রিয়েলি টু মাচ আপন আদার্স, নেভার রিয়েলি টু মাচ আপন আদার্স, কখনো অন্যের উপর খুব বেশি ভরসা করবে না। ওয়ান্ট, ওয়ান্ট মানে হচ্ছে চাই। ডু ইউ ওয়ান্ট মাই মোবাইল? তুমি কি আমার মোবাইল চাও? আই ওয়ান্ট সামথিং নাও, আমি নতুন কিছু চাই। ওয়েল, ওয়েল মানে হচ্ছে ভালো। আই স্লিপ ভেরি ওয়েল লাস্ট নাইট, আমি গত রাতে খুব ভালো ঘুমিয়েছিলাম। হি ডাজেন্ট সিং ওয়েল, হি ডাজেন্ট সিং ওয়েল, সে ভালো গান করে না। হোয়াট, হোয়াট মানে হচ্ছে কি। আই নো হোয়াট ডু ইউ মিন, আমি জানি আপনি কি বলতে চাইছেন। হোয়াট আর ইউ কুকিং, তুমি কি রান্না করছো। হোয়েন, হোয়েন মানে হচ্ছে কখন। ডু ইট হোয়েন ইউ হ্যাভ টাইম, সময় পেলে এটা করো। হোয়েন আর ইউ কামিং ব্যাক, হোয়েন আর ইউ কামিং ব্যাক, তুমি কখন ফিরে আসছো। হু, হু মানে হচ্ছে কে। হু লেফট দ্য ডোর ওপেন, কে দরজা খোলা রেখেছিল। হু ওয়ান দ্য ম্যাচ, ম্যাচটি কে জিতল। হোয়াই, হোয়াই মানে হচ্ছে কেন। যেমন হোয়াই ডিড ইউ ওপেন দি বক্স, তুমি বক্সটি কেন খুললে। হোয়াই আর ইউ সো টায়ার্ড টুডে, কেন তুমি আজ এত ক্লান্ত। উইথ, উইথ মানে হচ্ছে সঙ্গে। উইল ইউ গো উইথ আজ, তুমি কি আমাদের সাথে যাবে। আই ডোন্ট এগ্রি উইথ হিম, আমি তার সঙ্গে একমত নই। ইয়োর, ইয়োর মানে হচ্ছে তোমার। ডাজ ইয়োর ডগ বাইট, তোমার কুকুর কি কামড় দেয়। কিপ ইয়োর আইজ ওপেন, তোমার চোখ খোলা রেখো। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখুন, কারণ আমরা প্রতিদিন এরকমই নতুন নতুন ইংরেজি রিলেটিভ ভিডিও নিয়ে আসি, যাতে আপনি স্পোকেন ইংলিশ খুব সহজে বলতে পারেন। পারলে ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করুন, তাদেরও স্পোকেন ইংলিশ শিখতে উৎসাহিত করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। লাভ ইউর প্যারেন্টস, টেক কেয়ার ইউর প্যারেন্টস, টেক কেয়ার ইউর সেলফ।